কথিত আহলে হাদিস ইহুদিদের এজেন্ট। এক শ্রেণীর মুল্লারা হলো বেদাতি মুল্লা, তার মধ্যে একজন এই বেয়াদব এই ভণ্ড লোকের নাম হলো মুস্তাকুন নবী আল কাসেমি। এই মিথ্যুক এই লোকটা বলছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খেয়ে কথা বলে। শুনে রাখো এ মুক্তি, মরার পর আল্লাহর আদালতে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোথায় আহলে হাদিস দালাল? এই বেয়াদব মুস্তাকুন নবী আল কাসেমি বলছে যে ইহুদিদের দালাল হলো আহলে হাদিসেরা। আহলে হাদিসরা যদি ইহুদির দালাল না হয়ে থাকে তাহলে মরার পরে তোমাকে আল্লাহ ইহুদির দালাল বানাবে। সবুর করো। তোমরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এসেছো। ইহুদিরা আমিন শুনলে গা জ্বলে ওঠে। আরে আমিন শুনলে গা তো তোদেরই জ্বলে, ইহুদিদের খাসলত তোদের মধ্যে আছে। এটা জাতির সামনে ক্ষমা চাইতে হবে, আহলে হাদিস জামাতের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। একজন আলেম যখন একটা বক্তব্য দিয়েছে আপনি হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু সাথে সাথে আপনার মন মতো হলো না, আপনার ইচ্ছা মতো হলো না, আপনার ধ্যান মতো হলো না, আপনার ধারণা মতো হলো না, আর সাথেই বলে দিলেন যে এই হচ্ছে ইহুদি দালাল। আমি স্পষ্ট করে বলতে চাই, এই সমস্ত আলেমরা যে কথাগুলো বলছেন, খবরদার আল্লাহকে ভয় করুন, খবরদার আপনার আল্লাহকে ভয় করুন। আপনার আল্লাহ রাব্বুল আলামিন এর উপর এবং এই আলেমের উপর অপবাদ দেওয়ার মাধ্যমে আপনারা নিজেরা আটকে পড়ে যাচ্ছেন। আপনি কি বলতে পারবেন মুখের উপর হাত দিয়ে কসম করে, অথবা এই কথা বলে যে এই আলেম যদি ইহুদি দালাল না হয় তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে, এ কথা বলতে পারবেন? কেমন পর্যন্ত বলতে পারবেন? কিভাবে আপনি বলেছেন এই কথা? বলেন আপনি যদি বলছেন ইহুদির দালাল, যদি ইহুদির দালাল না হয় আপনার বউ 3 তালাক, এটা বলেন, আপনি রাজি হয়ে যান, আমি বলতে রাজি আছি। এটা তো কোনোদিন বলতে পারবেন না। বলেন।